আমার আল্লাহর হুকুম শুনতে দেরি, পাহাড় আর নৌকা, সাগর আর নৌকা কথা শুনতে দেরি হয় নাই। ঠিক সাগরের মাঝখানে যখন ছোট্ট এই বালকটাকে নিয়ে যাওয়া হলো, আমার আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে নৌকা ছোট্ট এই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখলো। অন্যদিকে সাগরের ঢেউ এমন ভাবে উত্তাল হয়ে সমস্ত জালেম বাহিনীদেরকে ফেরাউনের মতো চুবানি দিয়ে সাগরের তলদেশ দিয়ে খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল। আর আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আবার বাদশার দরবারে ফিরে আসলো। এবার ছোট্ট বালক বাদশার দরবারে গিয়ে বলতেছে, বাদশা গো, তুমি কি আমাকে মারার জন্য মরিয়া হয়ে পড়ছো? আমাকে মারার জন্য তোমার এত টেনশন করবার কোনো কারণ নাই। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তুমি আমার কিছু কথা শোনো। আমাকে মারতে হলে আমার কথা মতো চললে তুমি আমাকে হত্যা করতে পারবে। বাদশার তো মাথা গরম, বাদশার তো খালি মনে মনে ভাবতেছে কোন সন্ধানী চেয়ারের মধ্যে পেট্রোল আর ডিজেল ডালে আর ককটেল মারে আর ফুটে যায়, এই আতঙ্কে সে বসবাস করতেছে। তাই চিন্তা করতেছে, কয় বলো তোমার কি কথা আছে, তোমার সব কথা মেনে হলেও আমি তোমাকে হত্যা করতে চাই। বাদশার মাথার স্ক্রু ছিল ঢিলা, বুঝে নাই। ছোট্ট বালক বলতেছে, তুমি আমাকে মারতে চাও, মারার জন্য একটা শর্ত শোনো। শর্তটা হচ্ছে তুমি তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের, তুমি আমাকে হত্যা করতে হইলে তোমার এলাকার যত প্রজা আছে সমস্ত প্রজাদেরকে একটা মাঠের মধ্যে আমন্ত্রিত করবে। তারা নিমন্ত্রিত হবে, আসার পর সেখানে খানা খাবে। বিশাল বড় ওই মাঠের মধ্যে তুমি একটা ফাঁসির মঞ্চ অথবা শুল তৈরি করবে, যেই চুলের মধ্যে আমাকে উঠিয়ে তুমি তোমার নিজের হাতে তীর দিয়ে আমাকে হত্যা করবে। কিন্তু মাঝখানে একটা কথা বুঝেন, যেই সমস্ত প্রজাদেরকে দাওয়াত দেওয়ার কথা বলা হচ্ছে সেই সমস্ত প্রজারা পৃথিবীতে খোদা মানে কারে? কারে? বাদশারে। কাকে? বাদশাকে খোদা মানে। ওদেরকে তুমি ডাকবা, বলতেছে একটা শর্ত আছে। শর্তটা কি? তো বাদশা বলতেছে যে এই শর্ত আছে, তাড়াতাড়ি বলো, সমস্ত শর্ত মেনে নিব। ছোট্ট বালক বলতেছে, শর্তটা হচ্ছে তীরটা যখন মারবা, ওটা মারবার সময় তুমি শুধু একটা কথা বলবা। কি কথা? সেই ছোট্ট বালক বলতেছে, তীরটা মারার সময় এতটুকু একটা কথা বলবা যে আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমি বাদশার সৃষ্টিকর্তা এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। আরো আসতে বলেন আল্লাহু আকবার। কাদের সামনে এই কথা বলতেছে? যারা বেঈমান, ওরে খোদা মানে। এই কথা বলবা, এটা বলতে দেরি হবে, আমি মরতে দেরি হবো না। বাদশা তো আর বুঝে নাই কি প্ল্যান করছে। ঠিক আছে, তোমার সব কথা মানা হবে। সাথে সাথে অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানের আয়োজন করবার পরে সমস্ত লোক যখন একত্রিত হলো, পরিবেশ জমজমাট, মানুষের সমস্ত দর্শকরা তাকিয়ে আছে। আজকে ছোট্ট একটা বালককে হত্যা করা হবে। ছোট্ট এই বালকটাকে যখন হত্যা করতে যাবে, শুলের মধ্যে উঠাইলো। উঠানোর পর বাদশা নিজের হাতে তীর নিক্ষেপ করবে। সবাই তাকিয়ে আছে, এই খেলাটা দেখবে। বাদশা যখন তীর নিক্ষেপ করতে যায়, এমন সময় বাদশা চিৎকার করে বলে উঠলো, আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমি বাদশার সৃষ্টিকর্তা এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। এই কথা বলে তীর নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ছোট্ট ওই বালকের বাম কানের ভিতরে তীরটা নিক্ষিপ্ত হয়ে ছোট্ট বালক শাহাদাত বরণ করে খোদার দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলুন তো দেখি, এই দৃশ্য উপস্থিত সকল জনতা দেখে কি দেখে না? দেখবার পরে সকলে প্রশ্ন করতেছে, কি রে, বাদশা না বলে আমাদের খোদা? আল্লাহু আকবার বলে। বাদশা না আমাদের খোদা? তাহলে ও যদি আমাদের খোদা হয়ে থাকে, আমার এলাকার একটা ছোট্ট বালককে হত্যা করতে গেলে যদি উপরওয়ালা খোদার নাম দিতে হয়, আমরা এখান থেকে নিশ্চিত সকলে বুঝে গেলাম ও আমাদের খোদা নয়, ও হচ্ছে খোদা নামে এক ভণ্ড খোদা। সকলে একসাথে স্লোগান দিয়ে উঠলো, মানুষ রূপী মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে না, কাজেই এই ভণ্ড খোদার গোলামি করতে আমরা সাধারণ পাবলিক প্রস্তুত নয়। এই কথা বলে প্রত্যেকে মুখ দিয়ে একটা স্লোগান দিলেন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্রয় দৃশ্য দেখার পর সাথে সাথে মাথা ঘুরানি মারছে, কিরে সাইলাম কি আর হইল? সাইলাম কি আর হইল কি? এখন বাদশার মাথা গরম হয়ে সাথে সাথে উপস্থিত সিদ্ধান্ত গ্রহণ করলো, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। যারা এই কালেমা পড়বে ওদের জন্য বিশাল বড় বড় অগ্নিখণ্ড তৈরি করো। অগ্নিখণ্ড তৈরি করার পর ওদেরকে ধরে ধরে আগুনের ভিতরে ফেলে দাও। তো বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত, সাথে সাথে অগ্নিখণ্ড তৈরি করা হলো। সাথে সাথে অগ্নিখণ্ড তৈরি করার পর মানুষদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এমন সময় আরেকটা আজীব ঘটনা ঘটে যায়। একজন মহিলা তার কুলের শিশুকে নিয়ে আগুনের পাড়ে দাঁড়ায় রয়েছে।
মা হিসেবে সন্তানের প্রতি মায়া এবং ভালোবাসা তো থাকতেই পারে। সে মনে মনে ভাবতেছে, কিরে আমি কি আমার আল্লাহর ধর্মের কথা বিশ্বাস করব, নাকি বাদশার এই কুফরি তন্ত্র মন্ত্র বিশ্বাস করে আমি আমার সন্তান রক্ষা করব? ছোট বাচ্চা তো কথাও বলতে পারে না, অনেক মায়া থাকে, এই বয়সে বাচ্চাদের প্রতি অনেক বেশি মহব্বত থাকে। এখন এই কথাগুলো যখন ভাবতেছিল, আমার আল্লাহ উপর থেকে মহিলার এই কুলের শিশুর জবানকে খুলে দিয়েছেন। ছোট্ট এই শিশু চিৎকার করে বলতেছে, মাগো তুমি যে আগুন দেখতেছো, এই আগুনটা দুনিয়ার কোনো স্বাভাবিক আগুন নয়। এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হবে, খোদার দরবার জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বক্তব্য শুনবার পর দেরি হয় নাই, সাথে সাথে আমার এই মুমিনা একজন মহিলা কুলের শিশুকে নিয়ে সাথে সাথে আগুনের মধ্যে ঝাঁপ দিল। এখন ঝাঁপ দেওয়ার পরে আমি একটা কথা বলি, আমাদের বাংলার প্রবাদ আছে একটা, আল্লাহর মায়ের শেষ আছে নাই? আল্লাহর মায়ের শেষ রাত্রে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ আগুনকে হুকুম করলো, হে আগুন তুই এতক্ষণ তোর নিজের গণ্ডির ভিতরে বসা ছিলি, জালেম বাদশা যেহেতু ছোট্ট একটা কুলের শিশুকে পর্যন্ত সে মুক্তি দেয় নাই, কাজেই আমি তোর হুকুম করলাম, এই জালেম শাসক আমার জমিনে বসবার ওর কোনো অধিকার নাই। আগুন তুই তোর গদি থেকে উঠবার চেষ্টা কর, নিজের পায়ে হাঁটবার চেষ্টা কর, অত্র এলাকায় বাদশার ক্ষমতার সিংহাসনকে পুরে ছারখার করে দে, যেখানে কুফরি তন্ত্র মন্ত্র আছে সমস্ত জায়গাগুলোকে পুরে ছারখার করে দাও। আল্লাহর বক্তব্য পেতে দেরি হয়েছে, সাথে সাথে ওই অগ্নিখণ্ডের আগুনগুলো দাউ দাউ করে উপরের দিকে উঠতে শুরু করলো। উপরের দিকে উঠে জালেম শাসকের সমস্ত ক্ষমতার মস্তককে পুরো ছারখার করে দিল। শুধু তাই নয়, যেখানে কুফরি তন্ত্র মন্ত্র আর জ্যোতিষী বিদ্যাগুলো চলতো সমস্ত জায়গাগুলোকে আগুনে পুড়ে ছারখার করে দিয়ে সেখানে ওই আগুন খোদার এক কালেমার তাওহীদের পতাকা সেখানে উত্তোলন করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই কথার দ্বারা স্পষ্ট একটা বাণী আমি তোমাদেরকে শুনিয়ে যাই, আল্লাহ চাইলে পৃথিবীর কোন মানুষের প্রয়োজন হয় না, কুন ফায়াকুন বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। বেটা কাজে ইসরায়েলি বাহিনীগুলো, তোমরা একটা কথা পরিষ্কার মনে রাখবা, তোমরা যারা আমাদের ফিলিস্তিনি নিষ্পাপ মা বোনদেরকে শিশুদেরকে তোমরা যারা হত্যা করতেছো, যেই সমস্ত শিশুরা আজ পর্যন্ত মার গর্ভবতী থেকে পৃথিবীতে আসবার পরে মা কি জিনিস দেখে কোনোদিন সাহস অনুভব করতে পারে নাই, মা কি জিনিস সেটাকে কোনোদিন বিবেকের মাধ্যমে উপলব্ধি করতে পারে নাই, বাবা কি জিনিস সেটাকে কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে উপলব্ধি করতে পারে নাই, এরকম নিষ্পাপ শিশুগুলোকে তোমরা যারা হত্যা করতেছো, হত্যা করতে থাকো, কোনো সমস্যা নাই। খোদার কসম খেয়ে বলি, তোমরা যদি এভাবে অত্যাচার করতে থাকো, আমার আল্লাহ যখন ধরবেন, হয়তো এই কথাটা মনে রাখবা, আমার আল্লাহর কুদরতি সাহায্য যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, সেই শক্তি হয়তো ফিলিস্তিনের আবু উবাইদার নেতৃত্বে অথবা হামাস বাহিনীর নেতৃত্বে তোমাদের উপরে এমন ভাবে চড়াও হবে, তখন শুধু ইসরায়েল নয়, আমেরিকান হাইনাগুলো মুসলমানদের হাত থেকে পালানোর জন্য কোনো পথ পার করে দিতে খুঁজে পাবে না। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েলি কারা হাত, নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, আমার ফিলিস্তিনি মা বোনদের বড় ধরনের কোন ধরনের অপরাধ তাদের আছে? ওদের সবচাইতে বড় অপরাধ কি জানেন? ওদের সবচাইতে বড় অপরাধ হচ্ছে একটাই, ওরা হচ্ছে কেন বাপদাদার বিটা ছাড়ে না। কথা ঠিক না বেঠিক? বাপদাদার বিটা বাইতুল আকসাকে তারা কেন ছাড়ে না? বাপদাদার বিটা ছেড়ে দিলেই তো ইহুদিরা আর তাদেরকে অত্যাচার করে না। আরে মিয়া, তুমি মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাও বাপদাদার বিটা কেন ছাড়ে না? আমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করি তোমরা তোমাদের বাপদাদার বিটা ছাড়বে কিনা, ওরা আমাদেরকে পরিষ্কার জবাব দিবে, আমরা ধর্ম ছাড়তে রাজি আছি, বাপদাদার বিটা ছাড়তে রাজি না। কথা ঠিক না বেঠিক? তাহলে বেঈমানরা যদি এই কথা বলে, ইমানদারদেরকে তোমাদের দুর্বল মনে হয়? ইমানদারদের বক্তব্য শোনো। আমরা মুসলমানদের বক্তব্য হচ্ছে এটা যে আমরা মরে যাব, কোনদিন ইমান বিক্রি করবো না। পশ্চিম কালো বাপদাদার বিটা নবীদের ওয়ারাসাত এক জায়গা বাইতুল আকসার এক মুষ্টি মাটি পর্যন্ত কাউকে কেড়ে নিতে দিব না। কথা ঠিক না বেঠিক? ওদের আরেকটা বড় ধরনের অপরাধ কি জানেন? ওরা কেন কালেমা ছাড়ে না? কালেমা ছেড়ে ইহুদি হয়ে গেলে তো ওদেরকে আর কেউ নির্যাতন করে না। কথা ঠিক না বেঠিক? এখন কালেমা ছাড়ে না, এটা শুধু ওদের অপরাধ নয়,
ভাই যুগে যুগে যত নবী রাসূলগণ পৃথিবীতে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলই সাময়িক পরীক্ষা শিকার হয়েছেন কি হন নাই? বুঝেন আমার কথা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়া সৃষ্টি করবার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম